আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমার মনটা আজকে অনেক খারাপ। তার কারণ হচ্ছে দেখেন, কালকে মানে রোমান যে হচ্ছে, রোমান না রেমান কি বলে ওইটাকে, ঝড়। ওই ঝড়ের কারণে দেখেন পরশুদিন আর কালকে থেকে একটানা বৃষ্টি হয়েছে, 1 সেকেন্ডও বৃষ্টি থামে। আমাদের বাসার পাশে পানি জমে কি অবস্থা হয়েছে, রাস্তাঘাট একদম কোমর পর্যন্ত তলানো, বাসা থেকে বের হওয়া যায় না। আর আমার মনটা খারাপ এই কারণেই, কারণ হচ্ছে আমার আলিয়া মারা যাওয়ার পর আমি ওই যে পিলারটা দেখতেছেন, এটা একটু এই পাশে যে একটা গাছ আছে, ওই যে কাগজটা দেখা যাচ্ছে না, ওই বরাবর আমার আলিয়ার কবর। তো আমার আলিয়া মারা গেছে সেই ফেব্রুয়ারির 9 তারিখে, আমার মনে আছে। যদিও আমার আলিয়া এখন মাটির সাথে মিশে গেছে, কিন্তু আমার অনেক খারাপ লাগতেছে, আমার কান্না আসতেছে যে আমার আলিয়ার কবরটা এখন পানির নিচে আছে। এটার জন্য আমার অনেক খারাপ লাগতেছে। আর সত্যি কথা বলতে, আমার যদি সামর্থ্য থাকতো আমি ওইটুকু জায়গা না কিনে রাখতাম নিজের নামে। আর যদি এমন সম্ভব হতো যে এইটুকু মাটি আমি উঠাই নিয়ে আমি আমাদের জায়গায় লাগাইতাম, তাহলে আমার আত্মাটা অনেক শান্তি পাইতো আর কি, অন্তরটা অনেক শান্তি পাইতো। আর আমার আলিয়া যখন মারা গেছিলো সন্ধ্যাবেলা, তো আমি এত পরিমাণে ডিপ্রেশনে ছিলাম। আমরা এখন মনেটেক থাকি, আমাদের কিন্তু জায়গা আছে সেই তেরমোকে। আমার আলিয়া মারা গেছে সন্ধ্যাবেলা। আমার মাথায় ডিপ্রেশনের কারণে তখন আমার মাথায় এটা ছিল না যে আমি তার পরের দিন ওকে মাটি দিতে পারলে আমাদের জায়গাতেই মাটি দিতে পারতাম। আসলে মানে এত পরিমাণে ডিপ্রেশনে ছিলাম, আমার অনেক কষ্ট লাগতেছে যে ওইখানে আমার আলিয়ার কবর, এই জায়গাটা এখন পানি উঠে একদম ভরে রয়েছে। আমার আলিয়ার শরীরে এখন পানি থই থই করতেছে, হয়তো মাটির নিচে। আমার অনেক খারাপ লাগতেছে। এই জায়গাটাতে আরও কয়েকবার এই যে সোসাইটিটা যখন ক্লিন করে তখন গাছের পাতা পোতে এখানে রাখে, তো অনেকবার আগুন ধরাইছিল। তো আমার অনেক কষ্ট লাগছে, আমি অনেকবার কান্নাও করছি। আর এখন তো বৃষ্টি বর্ষার সময়, যার কারণে পানি জমে গেছে আমার আলিয়ার কবরের ওইখানেও এখন পানি দিয়ে ভরপুর। যাই হোক, ও যেখানেই থাকুক, আমি আল্লাহ তাআলার কাছে শুধু একটা কথাই বলি যে আমার আলিয়া যদি আমার অযত্নের কারণে মারা যায়, তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করুক এবং আমাকে হেদায়েত দান করুক। হ্যাঁ, আমার আলিয়া যেখানে থাকুক ভালো থাকুক, আমি আল্লাহর কাছে এটাই দোয়া করি। আমার অনেক খারাপ লাগতেছে, কি বলবো আমি বোঝানোর মতন না। আসলে যার বিড়াল আছে আর মারা গেছে, সে বলতে পারবে যে একটা বিড়াল মারা যাওয়ার পরে কষ্টটা কত পরিমাণে হয়। আমি কিন্তু আমার আলিয়াকে একদম নিজের বাচ্চার মতন মানুষ করছি। নিজের একটা ছোট বাচ্চা থাকলে যেভাবে খাওয়ায়, তার পটি মানে পায়খানা পরিষ্কার করে, পেশাব পরিষ্কার করে, বাচ্চারা যেমন কোলের ভিতরে হিসু করে দেয়, পায়খানা করে দেয়, আমার আলিয়াকে আমি জামা পর্যন্ত নিজের হাতে সেলাই করে বানাই পরাইছি। তো আমি আমার আলিয়ার এই সব কিছু করছি। আলিয়া মারা যাওয়ার পর আমার বুকটা এত পরিমাণে খালি হয়েছে যে আমার মনে হয়েছে আমার নিজেকেও মারা গেছে, আমার বাচ্চা মারা গেছে। সোজা কথা, এক কথায় বলতে গেলে আমার এরকম কলিজাটা একদম ফাঁকা হয়ে গেছে আলিয়া মারা যাওয়ার পর। আমার বাসার সবাইও অনেক খারাপ লাগছে, কিন্তু আমি তো নিজের হাতে ওকে আনছি, নিজের হাতে ওকে পালছি। আমি বলতে পারবো যে ওর শূন্যতা আমার হৃদয়ে কতটুকু। আমি যদি, আমার আলিয়া অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। এই পৃথিবীর আমার কাছে সবচাইতে সুন্দর প্রাণী হচ্ছে আমার আলিয়া। আমার আলিয়ার মুখটা আমি এখন পর্যন্ত ভুলতে পারি না। আমার ফোনে যে ভিডিও আছে, যে ভিডিওগুলো আমি আপলোড করছি ইউটিউবে, ওগুলো আমি প্রায় বের করে দেখি। আমার অনেক খারাপ লাগে, আলিয়ার মুখটা দেখলে আমার অনেক খারাপ লাগে। আমার এখনও কান্না আসতেছে। আমি কি বলবো, আমার বাসার যারা সবাই ছিল তাদের কাছে তো আলিয়া বেশিক্ষণ ছিল না, তাই তাদের এত মায়া। আর আলিয়া তো আমার সাথে রাতে ঘুমাইছে, আমার সাথে খাইছে। আমি শুইলে আমার কোলের উপরে শুইছে, বুকের উপরে শুইছে, গলার উপরে শুইছে। আমি যেইখানে গেছি আমার পিছে পিছে গেছে। আমি যখন আমার কাজে গেছি, যাওয়ার সময় ওকে যেখানে খাওয়াই পরায় রেখে গেছি, আমি আসার পর আমার রুমের দরজা খুলে উকি দিয়ে দেখছি যে আমার দিকে মাথাটা বের করে কী যে সুন্দর করে আমার দিকে চায়া থাকতো। মানে ও অপেক্ষায় থাকতো আমার বিছানার উপর বসে যে আমার মালিক কখন আসবে। আমি তোর মালিক না, কিন্তু আমি তোর মায়ের মতন, তাই না, যে আমার মা কখন আসবে।
এই জন্য আমার আলিয়ার মতন লক্ষ্মী প্রাণী আর একটাও দুনিয়াতে নাই। আমি যদি 100 কোটিও বিড়াল পালি, তারপরও আমার আলিয়ার শূন্যতা আমার অন্তর থেকে মুছবে না। আমার এত খারাপ লাগে। আমি সবার কাছে অনুরোধ করব, যারা এই শখ করে বিড়ালের বাচ্চা আনেন তারা অনেক যত্ন করবেন, অনেক যত্ন করবেন, অনেক যত্ন করবেন। রোগবালাই হলে, অসুস্থ হলে ডাক্তার দেখাবেন। আসলে আলিয়া আমার প্রথম পোষা বিড়াল ছিল, যার কারণে আমি খুব ভালো করে যত্ন নিতে পারিনি। কিন্তু আপনারা বিশ্বাস করেন, আমার যতটুকু সম্ভব হয়েছে, আমি যতটুকু জানতাম সবটুকু দিয়ে আমি আলিয়ার যত্ন করছি, সবটুকু দিয়ে ওকে পেট ভরে খাওয়াইছি। কিন্তু আমি জানি না কিসের জন্য আলিয়া আমাকে ছেড়ে চলে গেল। আলিয়া চলে যাওয়ার আগে, আলিয়াকে আনার পর থেকে আমি প্রায় 3 বার স্বপ্ন দেখছি যে আলিয়া আমার কাছ থেকে হারাই গেছে। আলিয়ার গলায় একটা মালা ছিল, লাল মালা। ওই মালাটা ধরে আমি কান্না করতেছি। আর যে বিড়ালগুলো, মানে অনেক বিড়াল দেখতাম আশেপাশে, মানে স্বপ্নের ভিতরে অনেক বিড়াল দেখতাম, ওই বিড়ালগুলোকে যখন ধরতে যেতাম আমার আলিয়ার মতো অনেক বিড়াল ছিল, কিন্তু আমার অন্তর বলতো যে এটা আলিয়া না। মানে চেহারা স্বপ্নের ভিতরে আলিয়ার মতন থাকলেও সব বিড়ালের আমার আলিয়া না, আমার অন্তর বলতে এটা। পরে আমার ওই বিড়ালগুলো আমাকে কামড় দিত আর আমার স্বপ্ন ভেঙে যাইতো। আমি প্রায় সময় দেখতাম যে আলিয়া হারাই গেছে। এই 3-4 বার আমি এই একই স্বপ্ন দেখছি। অলরেডি আমার আলিয়া হারাই গেল। তারপর সেই তো আমার কাছ থেকে চলেই গেল আমার আলিয়া। আমি যখন কলেজ থেকে আসতাম ঠিক এইভাবে আমি দরজা মেলতাম, আমার আলিয়া ওইখানে বসে আমার দিকে মাথাটা এইরকম করে ব্যাকা করে তারপর আমার দিকে উকি দিয়ে দেখতো। আমার এই জায়গাটা আমার এখন অনেক খালি খালি লাগে। আমার এই বিছানার উপরে যে কতদিন পেশাব করছে, হ্যাঁ একটু গন্ধ কইছে, কিন্তু তো আমার বাচ্চা ছিল। আমি ওর উপর রাগ করতাম, মাঝে মাঝে জায়নামাজে যখন নামাজ পড়তাম আমার দৌড় দিয়ে কোলে এসে কোলের ভিতরে বসতো আর হিসু করে দিত। তখনও আমার একটু রাগ উঠতো, কিন্তু আমি বুঝতে পারিনি আমার আলিয়া এইভাবে আমার জায়গাটা শূন্য করে আমার হৃদয় থেকে আমার কাছ থেকে চলে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার আলিয়ার মালাটা, দেখেন দেখাচ্ছি আপনাদেরকে আমার আলিয়ার মালাটা। এটা হচ্ছে আমার আলিয়ার মালা। 1 সেকেন্ড, আমি খুলতে পারছি না, এটা খুলে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন আমার আলিয়ার মালাটা আমি আমার ঘড়ির সাথে রাখছি। এটা আমার আলিয়ার গলায় ছিল, আপনারা তো দেখছেন ভিডিওতে যে আমার আলিয়ার গলায় সাদা একটা মালা ছিল। হ্যাঁ, এই হচ্ছে এই মালাটা, আমি স্মৃতি হিসেবে রেখে দিছি। আসলে আমি আলিয়ার জন্য শীতের সময় আইছিল তো আমার কাছে, তো তখন আমি আলিয়ার জন্য জামা বানাইছিলাম, কিন্তু আমি অনেক কান্না করতাম দেখে আমার আম্মু ওই জামাগুলো ফালাই দিছে। ওর যেখানে কবর ছিল ওইখানেই ফালাই দিছে ওই জামাটা। এটা আমি লুকায় রাখছিলাম, ও মারা যাওয়ার সময় যখন মাটি দিবে ওকে তখন, এই জন্য আর আম্মু এটাকে ফালাইতে পারে নাই, নাহলে এটা ফালাই দিত। আমি আলিয়াকে অনেক মিস করি। ও একটা পোষা প্রাণী হইলে কি হয়েছে, আমি এখন রাস্তায় কোনো বিড়াল দেখলেই আমার অনেক মায়া লাগে। আমার মনে চায় যে এটা যদি আমার আলিয়া হইতো, হুট করে যদি একদিন আমি আলিয়ার মতন দেখতে পারতাম একটা বিড়াল, আমার কলিজাটা অনেক খালি খালি লাগে। রেখে দেই আমি, এটা সারা জীবন আমার কাছে থাকবে আলিয়ার স্মৃতি হয়ে। আমি আলিয়ার সব সময় ভিডিও দেখি। একদিন আমি আমার কাজ থেকে আসার পরে আমার এই রুমে বসে আমি আমার ড্রয়িং রুমে বসে আমি ভাত খাচ্ছিলাম। এটা হচ্ছে আমার রুম, ছোটোখাটো একটা বেড বিছানো আছে। তো আমি ওকে এই রুমের ভিতরে রেখে তারপরে দরজাটা এভাবে লাগাইয়া গেছিলাম পর্দার সাথে ঠেক দিয়ে, মানে ও খুলতে পারতো না, ও এখানে এসে মিউ মিউ করতো। তো ভাত খাইতেছিলাম, হঠাৎ করে দেখি ও চিলাচিলি করতেছিল। তো ও খাওয়ার সময় আবার যেন ডিস্টার্ব না করে, এই জন্য আমি একে আমার এই রুমের ভিতরে রেখে যাইতাম। তো হঠাৎ করে দেখি কি ওর চিলানির আওয়াজ বন্ধ হয়ে গেছে। তারপরে আমি বললাম যে না, হয়তো শান্ত হয়ে আছে, হয়তো এখানে সবসময় বসে থাকতো, তো আমি বাইরে গেলে ও এখানে সবসময় বসে থাকতো। আর ওর ওইখানে ঘর ছিল, ওইখানে ও টিপটি করতো, আমি একটা ব্যবস্থা করে দিয়েছিলাম টিপটি করার। তো আমি ভাবছি হয়তো এখানে বসে রয়েছে, কিন্তু আমি দরজা খোলার পরে যখন দরজা খুলে ভিতরে আসছি তখন আমি দেখি কি আমার আলিয়া নাই। তারপর তো আমি জানালার ওদিক দিয়ে দেখছি যে ও এখানে চেয়ার দিয়ে ও এখানে উঠে জানালার বাইরে গেছে নাকি। আমি আমাদের পুরো সোসাইটিটা একদম ছান করে ফেলছি, সব জায়গায় খুঁজছি, আমার আলিয়া নাই। পরে দুপুরে গড়াইয়া বিকাল হইল, তখন শীতকাল ছিল, আমার এইখানে কম্বল রাখা ছিল। সবাই আমাকে বলতেছিল বাহিরে যে তুমি যাও তোমার ঘরের কোনায় কোনায় চেক করো যে আলিয়া আছে, হয়তো লুকাই আছে তোমার সাথে খেলতেছেও। পরে আমি আইসা কম্বল উলট পালট করে দেখলাম যে আলিয়া নাই। এটা আমি 2 বার স্বপ্ন দেখছি, তারপরে ঘটনা এটা।
পরে আমি অনেক কান্না করতেছিলাম। মাগরিবের আজান দেবে ঠিক তখন আমি এইখানে এভাবে বসে কান্না করতেছিলাম। আমার আম্মু আইসা আমাকে সান্ত্বনা দিতেছিল যে যে যাওয়া সে চলে গেছে, বিড়াল যারা পালে তারা নাকি এরকমই মারা যায়, হারায় যায়, এরকমই নাকি সবার সাথে হয়। ঠিক সেই সময় আমি দেখি কি আমার এখানে কম্বল ছিল, ও কম্বলের থেকে এরকম বের হয়ে মাথাটা এরকম করে বের করে তারপর মিয়াও মিয়াও করতেছিল। আর আমি ওকে কোলের ভিতর নিয়ে এত আদর করছি, আর আমি যে কি খুশি হয়েছিলাম ও হারাই যাওয়ার পর। আমার মানে মনে হইতেছিল যে আরে আমি আমার বাচ্চাটা হারাই ফেললাম। কিন্তু তখন যখন উঠে আমাকে এভাবে ও মিয়াও মিয়াও করলো, আমি তো ওকে একদম উঠে আমার কলিজার ভিতরে ধরে রাখছিলাম, বুকের ভিতরে। কিন্তু সেই কি হলো, এত কষ্ট করার পর আলিয়া তো আমাকে রেখে চলেই গেল। আমি যখন বিছানায় শুইতাম তখন ও ওই দিক থেকে এসে দৌড় দিয়ে এসে এদিক দিয়ে আইসা আমার কোলের ভিতরে বসতো। আপনারা অনেক ভিডিওতে দেখছেন। আর আমি যেখানে যাইতাম না কেন ও আমার পিছে পিছে যাইতো। আসলে আলিয়া মারা যাওয়ার পর আমি আমার ঘরের আমার এই রুমটা ছোটোখাটো একটা রুম, এটা আমার ব্যক্তিগত রুম। তো এই ঘরের কোনায় কোনায় আমি মাঝের ভিতরে ওর মিয়াও মিয়াও শব্দটা শুনতে পাইতাম। আর আমার কোনায় কোনায় তাকালে শুধু আলিয়ার কথা মনে পড়তো। ও আমার জন্য অনেক কিছু ছিল। আসলে আমি তো অনেক জানি না, এই বয়সে সবারই একটু ডিপ্রেশন আছে, আমারও ডিপ্রেশন আছে। তো আমি যখন আলিয়ার সাথে থাকতাম আমার কোনো কথাই মনে থাকতো না, আমার কোনো ডিপ্রেশনই থাকতো না, আমার সব মন খারাপ ভালো হয়ে যেত আলিয়ার সাথে থাকলে, আলিয়ার যত্ন নিলে, আলিয়ার সাথে সময় কাটাইলে, ওর সাথে সময় কাটাইলে আমার অন্য কিছু মনেই থাকতো না। আসলে আমি একজনের মুখে শুনছিলাম যে বিড়াল পাললে নাকি ডিপ্রেশন চলে যায়। হ্যাঁ, এরকমটা কথা শুনছিলাম, কিন্তু আসলে পরে আমি যখন বিড়াল পাললাম, আমি আলিয়াকে পাললাম, তখন আমার মনে হচ্ছে এটা সত্যি কথা যে আপনারা যদি একবার বিড়াল না পালেন, কখনো যদি বিড়াল পালেন তাহলে আপনি বুঝবেন যে বিড়াল আপনার জন্য কি। আর বিড়াল পাললে সত্যি ডিপ্রেশন যে চলে যায়। আর বিড়াল পাললে কিন্তু ঘরের খারাপ শক্তিগুলো আর কাজ করে না। হ্যাঁ, ওই কথা বাদ, কিন্তু আলিয়া আমার জন্য এত আবেগের একটা জায়গা ছিল। আমার এখন অনেক মনে পড়ে, আমি এই যে যাওয়ার পথে যে দেখছি আপনাদেরকে কবর দেখাইছি, ওই কবরটা আমি যখনই আমার বাসার দরজা থেকে মানে বাড়ি থেকে বের হই, আমাদের বাড়ির গেট থেকে, তখনই আমি একবার হইলেও ওর কবরের দিকে আমি তাকাই। তো আম্মু আমাকে এই জিনিসটা অনেকবার না করছে যে মৃত কোনো কিছুর দিকে এতবার তাকাইতে হয় না যেখানে মাটি দেয়। যাই হোক, যদি আপনারা কেউ বিড়াল পালেন তাহলে অনেক যত্ন করবেন। আমিও বিড়াল আরেকটা আনবো, কিন্তু এখন না, যখন আমি আমার নিজের বাড়িতে থাকবো তখন। এর মাঝখানেও আমি একটা মানে আলিয়াকে যে বাসা থেকে আনছিলাম, আলিয়ার মা আবার বাচ্চা দিছিল, তো এখান থেকে আনতে গেছিলাম। পরে আম্মু আমাকে অনেক কথা শোনাইছে, আমাদের ঘরে বেবি আছে। আসলে এখন তো একটু বড় হয়ে গেছি, ওনাদের ঘাড়ে বোঝা হয়ে গেছি, এই জন্য ওনারা এখন আম্মু আমাকে ডাইরেক্ট বলে দিছে যে যখন তুমি তোমার নিজের বাসায় থাকবা তখন তুমি বিড়াল পাইলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওই কথাটা শুনে আমার অনেক কষ্ট লাগছিল। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যখন আমি আমার হাজব্যান্ডের বাসায় যাব তখন আমি বিড়াল পালবো, আমার কলেজের ভিতরে রেখে আমি ওকে অনেক যত্ন করবো আর আদর করবো। আর আমার আলিয়ার প্রতি যখন আমি আলিয়াকে প্রথম প্রথম আনছি, কেউ দেখতে পায় না আমার আলিয়াকে, সবাই পচা বলছে, কেউ আদর করে নাই। কিন্তু আলিয়া সবার কোলে কোলে যায়, সবার মায়া বাড়াইছে। তো আমি আমার জাস্ট ফিলিংসটা শেয়ার করলাম, আমার কষ্টটা শেয়ার করলাম। তো তোমরা কে কে বিড়াল পালছো আমাকে একটু জানাইও যে তোমাদের ফিলিংস আসলে কেমন বিড়ালের প্রতি। যদি তোমরা এরকম একটা বিড়াল পালতা তাহলে তোমাদের কেমন লাগতো, তোমরা কিন্তু আমাকে জানাইও। হ্যাঁ, আর আমি এখন বিড়াল পালবো না, আমি যখন আমার নিজের একটা ঘর থাকবে, মানে আমি আমার হাজব্যান্ডের ঘরে থাকবো, তখন আমি বিড়াল পালবো। আলিয়ার মতন হয়তো কাউকে পাবো না, কিন্তু আমি একটা বিড়াল পালবো, আর একটা ওইটাকে আমি অনেক যত্ন করবো, অনেক যত্ন করবো, অনেক যত্ন করবো। ওরা আমি কখনো কোথাও হারাইতে দিব না। আর সবাই আমার জন্য দোয়া করবা, আমি যেন আলিয়াকে ভুলতে তো পারবো না কখনো, কিন্তু আল্লাহ যেন ওর জন্য যে আমার ভিতরে কষ্টটা আছে সেটা যেন আল্লাহ দূর করে দেয়। আর আমার আলিয়া যেখানে থাকে সেখানে যেন ভালো থাকে। সবাই আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।